নারায়ণগঞ্জ জেলার কাশীপুর এলাকায় প্রথম কিন্ডারগার্টেন স্কুল কাশীপুর শিশু কানন। 1996 সাল থেকে এই কাননে আলোর ফুল প্রস্ফুটিত হচ্ছে। আগামী বছর এই অগ্রগতি 30 বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ যাবৎকাল অত্যন্ত সুনামের সাথে শিশুদের সুশিক্ষিত করে আসছে এই শিশু কাননের অসংখ্য ছাত্রছাত্রী বর্তমানে সরকারি বেসরকারি পর্যায়ে এবং দেশে বিদেশে সম্মানজনক পদে কাজ করছে। এটাই কাশীপুর শিশু কাননের সার্থকতা। বৃহস্পতিবার সকালে ক্রীড়াবিদ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অভিভাবকদের সাথে ম্যানেজিং কমিটির উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন শিশু কাননের অধ্যক্ষ সুলতানা পারভিন। উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য মিজানুর রহমান মামুন, অভিভাবক প্রতিনিধি আল মামুন সোহাগ। আলোচনা সভায় অভিভাবকবৃন্দ পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, পাঠদান পদ্ধতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। কাশীপুর শিশু কাননে সম্মানিত ম্যানেজিং কমিটির সাথে অভিভাবক অভিভাবিকাদের মত বিনিময় সভা। এই সভায় মূলত আলোচনা হবে অভিভাবকদের নিয়ে। আপনাদের সুবিধা অসুবিধা যার যে সমস্যা আছে উন্মুক্তভাবে খোলামেলা আলোচনা করতে এখানে কোনো বাধা নেই। পরীক্ষাটা 4টার মধ্যে যদি 3টা হয় আমাদের থেকে খুব ভালোই পারবে। হ্যাঁ, শুধু তো লেখা না, পড়াও তো আছে, মুখের পড়াও তো আছে। হ্যাঁ, মুখের পড়াটা যদি ওরা ম্যাডামের কাছ থেকে যদি শিক্ষা যায় তাহলে তো আরো বেশি ভালো। সম্মানিত সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষিকাবৃন্দ এবং প্রিয় অভিভাবিকাবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। শিশু কানন স্কুলের সবকিছু মোটামুটি আমাদের অনেক ভালো লাগে। তো আগে বাচ্চাদের পড়াইছি, এখনো পড়াচ্ছি। ভালো না লাগলে তো আর আসতাম না। তো কিন্তু কিছু কিছু নিয়ম কানুন হয়তো স্কুলের এখন চেঞ্জ হয়েছে আগের থেকে। আগের কিছু নিয়ম কানুন ভালো লাগতো, তো এই নিয়ম কানুনগুলো এখন স্কুলে নাই। তো যদি ওগুলো আবার একটু ফিরে আনা হয়তো তাহলে হয়তো বাচ্চাদের জন্য ভালো হইতো। যেমন আগে 2টা পরীক্ষা ছিল হয়তো, যে বাংলা শ্রুতলিপি ও পঠন, ইংরেজি শ্রুতলিপি ও পঠন। এই পরীক্ষা 2টা এখন মনে হয় না। এই পরীক্ষা 2টা বাচ্চাদের জন্য অনেক ইফেক্টিভ। আমার মনে হয় যে বাচ্চারা যে টিচারদের সামনে দাঁড়ায় পড়াটা বলে, এটা বাচ্চাদের জন্য অনেক একটা জড়তা দূর হয় একটা বাচ্চাদের। তো এই পরীক্ষা 2টার জন্য আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে। আর ওই সাফার আম্মু যেটা বললো যে 4টা পরীক্ষা হয় বৎসরে, সে জায়গায় যদি 3টা পরীক্ষা হয়, 3বার হয় আর কি পরীক্ষা বৎসরে, তো এটা গার্ডিয়ানরা আর কি একটা আবদার করছে, অনুরোধ জানাচ্ছে যে এটা 3বার হইলে আর কি সুবিধা হয়, মানে সিলেবাসটা একটু ভালোভাবে কভার করা যায়। আসসালামু আলাইকুম। আমিও সবার সঙ্গে একমত। সাফার আম্মু যেটা বলছে যে পরীক্ষা 4টা আছে, 3টা হলে অনেক ভালো হয়। কারণ একটা পরীক্ষা শেষ না হতে বাচ্চারা মানে পড়াগুলো কভার করতে পারছে না। মানে কভার করে যে তারা রিভাইজ দিবে এই সময়টা তারা পাচ্ছে না। বাচ্চাদের পক্ষে অনেক মানে ব্রেনে অনেক চাপ পড়ে যাচ্ছে তাদের জন্য। তো পরীক্ষাটা যে 3টা হতো তো আমাদের পক্ষে অনেক ভালো হতো। আমরা গার্জিয়ানরা সবাই কথা বলে দেখছি, সবাই একমত আছে। তো টিচাররা যদি এটা বিবেচনা করে দেখতো তো আমাদের পক্ষে অনেকটাই ভালো হতো। আর কাশীপুর শিশু কানন এটা দীর্ঘ প্রায় 2 যুগ হয়ে গেছে। এই স্কুলের লেখাপড়ার মান অনেক ভালো। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি আশেপাশে যে স্কুলগুলো আছে ওখানে অনেক ছাত্রছাত্রী। হ্যাঁ, কিন্তু আমাদের স্কুলে যে স্টুডেন্ট আছে তার সমানুপাতিক যে শিক্ষক মণ্ডলী আছে যথেষ্ট। তাই আমি বলবো আপনারা বাচ্চাদেরকে বাসায় মোবাইল দিবেন না। মোবাইল দেওয়া আর বিষ খাওয়ানো এক সমান। বাচ্চাদেরকে আপনারা মোবাইল দিবেন না, তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, এই জন্য লেখাপড়া করতে চাচ্ছে না। অনেক গার্জিয়ান বলে যে খাবার খায় না, এই জন্য মোবাইল দিতে হয় না। সে না খাইলে একটু পর আবার খাবে, যখন ক্ষুধা লাগবে তখন সে অবশ্যই খাবে, কিন্তু তার মানে তার হাতে এই মোবাইলটা তুলে দিবেন না। কারণ বর্তমান প্রেক্ষাপটটা অনেক ডেঞ্জারাস সময় পার করছি আমরা। উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী, অভিভাবিকারা, আমার শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম। তবে অভিভাবক মণ্ডলী, আপনারা আমাদের কাশীপুর শিশু কানন একটা আমরা পরিবার। আমাদের শিশু কাননটা যে আছে এটার মূলে কে? আমি না, হাবিব না, আপারা না, মূলে আপনারা। কেন আপনারা বাচ্চা দেন বিদায় স্কুলটা সুন্দর আছে।
আপনারা স্কুলে যেমন বাচ্চা না থাকে তো আমাদের টিচারের দাম নাই, আমাদের স্কুলে কোনো কমিটির দাম নাই আছে? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত করতে পারে না। শিক্ষার কোনো বিকল্প নেই। শিশু শিক্ষার প্রাণকেন্দ্র হচ্ছে কাশীপুর শিশু কানন। মাতৃস্নেহে শিক্ষাদানে প্রতিজ্ঞাবদ্ধ কাশীপুর শিশু কানন। মেধার সর্বোত্তম বিকাশ করা হচ্ছে আমাদের অঙ্গীকার। 1996 সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময় কাশীপুর তো কোনো শিক্ষার তেমন আলোই ছিল না। নারায়ণগঞ্জ শহরের মধ্যে গোটা কয়েকটা কিন্ডারগার্টেন স্কুল ছিল, যেমন প্রিপারেটরি স্কুল, তারপরে অন্যান্য স্কুল। তারপরে আমরা ওই ধারাবাহিকতায় আমরা তৎকালীন সময় শিক্ষার জন্য কিছু যুবক, কিছু ছাত্র আমরা চিন্তা করলাম যে নারায়ণগঞ্জের প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, বন্দরনগরী নারায়ণগঞ্জ, বাংলাদেশের মধ্যে যতগুলি জেলা আছে তার মধ্যে সবচেয়ে ছোট জেলা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ। আর রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ টাকা দেয় আমরা এই নারায়ণগঞ্জবাসী। দীর্ঘক্ষণ যাবৎ আমাদের এই কাশীপুর শিশুকাননের আলাপ আলোচনা হচ্ছিল যে শিক্ষার কোনো বিকল্প নেই। সম্মানিত অভিভাবকগণ এবং ম্যানেজিং কমিটির সাথে উন্মুক্ত এই আলোচনা। আমার বোনেরা, আমার ভাই অনেকেই, এবং আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান মামুন, এবং আপনারা দেখেন আপনাদের সাথে মত বিনিময়ের জন্য আমরা আপনাদের মাঝ থেকে 2-3জন আমরা সদস্য নিয়োগ করছি, যেমন আল মামুন সোহাগ। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং সমুদ্র স্রোত চলতেই থাকবে। আমরা দেখতে দেখতে এই শিশু কানুনের 30টি বছর পা রাখতেছে। আগামী 2026 সালে 30 বছরে পা রাখবো আমাদের এই শিশু কানুন। এই শিশু কানুনের সাথে কত অভিভাবক, কত ছাত্রর, কত সম্পর্ক, কত নিবিড় সম্পর্ক। এই যে আপনারা যারা বসে আছেন, আপনারা সবাই আমার আপন বোনের চেয়ে আমি মনে করি আপন বোন। আপনারা কখনো আমাদের পর না। আপনাদেরকে নিয়ে আমি, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এই শিশুকানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। আপনাদের যদি ভালোবাসা না পাই, আপনাদের যদি আন্তরিকতা না পাই, এই শিশুকান কিন্তু এত অনেক আগেই চলে যেত গা, অনেক আগেই স্কুল থাকবো কিনা সন্দেহ থাকতো। কিন্তু আপনাদের আন্তরিকতার কারণেই, আপনাদের ভালোবাসার কারণেই, আপনাদের সহযোগিতার কারণে আজকে শিশুকান এখন পর্যন্ত আল্লাহর রহমতে ঠিকই আছে। যে আগামী 2026 সালে আমরা 30 বছর পা রাখবো। ওখানে আমরা স্পোর্টস করব, অনুষ্ঠান করবো, যে যারা বিগত সময়ে স্কুল থেকে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক আপনার প্রশাসনিকভাবে উচ্চ পর্যায়ে আছে, এইরকম দেখে আমরা 10 জনকে পুরস্কৃত করব ওই অনুষ্ঠানের মেয়েদের। এবং আজকে যারা যে সকল মায়েরা যাদের সন্তানকে ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এরকমভাবে আমরা মায়েদেরকেও 1st, 2nd, 3rd, 4th এরকম 5 জন করে পুরস্কার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কাশীপুর শিশু কানন এ ধরনের রাষ্ট্রীয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানগুলো নিয়মিত আয়োজন করে আসছে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।